পশ্চিমবঙ্গ থেকে ভোটের খবর, ভারতের লোকসভার চতুর্থ দফার এই ভোটের খবর নিয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে কলকাতা থেকে কৃষাণু মিত্র, মুখপাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি একাত্তরের সংবাদ সংযোগে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে বহরমপুর সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনে যে ভোট হচ্ছে আজকে, এখন পর্যন্ত আপনাদের কাছে কেমন খবর আছে, যে ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোট তো ভালোই হচ্ছে। আজকে 8টা আসনে ভোট আছে। এর মধ্যে যেমন আপনাদের প্রতিনিধি যেরকম বললেন, আজকে বীরভূম আমাদের এখানে একটি জেলা আছে, বীরভূমের 2টি আসন। আমাদের এখানে আরো 2টি আসন হচ্ছে আমাদের পশ্চিমাঞ্চলে, যেরকম বর্ধমান পূর্ব আছে, বর্ধমান দুর্গাপুর আছে, এবং আরেকটি আসন একদম আমাদের যে ঝাড়খণ্ড বর্ডার ঘেঁষা আসানসোল আসন। তো এখানে আমাদের শত্রুঘ্ন সিনহা প্রার্থী, বর্ধমান দুর্গাপুরে আমাদের প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ। উনি 1983 সালে যে ভারতবর্ষের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী যে টিম ছিল তার সদস্য ছিলেন। আরেকজন ক্রিকেটার প্রার্থী যেরকম আপনাদের প্রতিনিধি বললেন, ইউসুফ পাঠান, বহরমপুরে লড়ছেন। এছাড়া কৃষ্ণনগর আছে, রানাঘাট আছে। ভালো ভোট হচ্ছে। কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে, গতকাল রাত্রে ঘটেছে, আজকেও সকালবেলা 2-1টি জায়গাতে ঘটেছে। এবং আমাদের এখানে যেরকম আপনারা জানেন যে ভোটটা ইভিএম মেশিন দিয়ে হয়, ভোট আমাদের ব্যালটে হয় না। তো এই ইলেকট্রনিক ভোটিং মেশিন যেগুলো হয় সেগুলো স্ট্যান্ড বাই রাখা হয়, 20% ইভিএম মেশিন স্ট্যান্ড বাই রাখা হয়। তো অনেক জায়গায় ইভিএম কোনো বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটে, এইবারও ঘটেছে। তো সেইগুলো একটু চেঞ্জ করতে টাইম লাগে। তো সেই দরুন একটু উত্তেজনা, মানুষ অনেক আশা নিয়ে ভোট কেন্দ্রে যায়, তারপরে ভোটে কিছু গ্যাপ হয়ে গেলে বা সময় লাগলে একটু উত্তেজিত মানুষ হয়ে যায়। তো সেরকমই ঘটনা থাকে। ভোটের উপর ভালো, শান্তিপ্রিয় এবং ভালো ভোট হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসে আমরা আশাবাদী যে আজকে যে 8টা আসনে পশ্চিমবাংলায় ভোট হচ্ছে, আমরা 8টাতে জয়যুক্ত হব। একই সাথে একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গে 300 আসনে বিজেপি জিতবে, 30 আসনে, দুঃখিত, 30 আসনে জিতবে বলে যে দাবি করেছেন অমিত শাহ, আপনাদের হিসেব কি বলছে? তার দাবির সাথে আসলে কতটা একমত আপনি? দেখুন, দাবি তো নিশ্চয়ই তাদের নিজস্ব কর্মীদের চাঙ্গা করার জন্য অনেক দাবি করতে হয়। এই অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে। তো অমিত শাহ 2021 সালে যখন আমাদের পশ্চিমবাংলার বিধানসভার ভোট হয়েছিল, অমিত শাহ দাবি করেছিলেন 200 আসনে তারা জয়যুক্ত হবেন, 200 বেশি আসনে। উনি হিন্দিতে স্লোগান দিয়েছিলেন, আপকি বার 200 পার। তো আমরা জানি সকলেই সেই 200 পার তো হয়নি, 100 পারও তারা করতে পারেননি। 77-এ তাদের গাড়ি আটকে গেছিল। তো এইবারও এটা তাদের কর্মীদের নিজস্ব ব্যাপার। এখানে তাদের আমি যদি 2021-এর নিরিখে দেখি, এই আজকে যে 8টা আসনে নির্বাচন হচ্ছে, এই 8টা আসনের 2-1টাতে হয়তো বিজেপির প্রার্থী, যেরকম রানাঘাটে বা কৃষ্ণনগরে একটা আসনে তারা জয়ী হয়েছিলেন। বাকি ধরুন আপনি পূর্ব বর্ধমান হোক, বর্ধমান দুর্গাপুর হোক, আসানসোলে একটা দুটো বিজেপি জিতেছিল। তারপরে বীরভূমের সবকটা জায়গাতে, বোলপুরের সব, এগুলো তো সিংহভাগ আসন, বহরমপুরের সবকটা আসন। একটা বাই ইলেকশন হয়েছিল সাগরদিঘিতে, ওইখানে মুর্শিদাবাদ জেলাতে, সেখানে কংগ্রেস জিতেছিল। পরবর্তীকালে তাদের যে জয়ী প্রার্থী ছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন। তো সুতরাং আপনি যদি আজকে দেখেন, আজকে 90% বেশি বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়করা আছেন। তো আমরা সম্পূর্ণভাবে কনফিডেন্ট যে এখানে হবে না, এবং পশ্চিমবাংলায় এবার রেকর্ড ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে আমরা সম্ভবত এবার সিঙ্গেল ডিজিটে আটকে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ কৃষাণু মিত্র, যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে। ভোটের খবর নিশ্চয়ই এরপরে আবারও আপনার সাথে আমরা বিশ্লেষণে যাব।